হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো করে দিনটি কাটান, সকলকে খুব ভালো রাখুন, সকলে ভালো থাকুন। আর আজকে এখন বাজে সন্ধ্যে 6:30 মতন। তা আমি এখন রেডি হয়ে নিয়েছি পাঞ্জাবি পরে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাবো ভগবানের ওখানে পুজোর জোগাড় সমস্ত আমি করে নিয়েছি। তারপর ভগবানকে একটু ফুল দিয়ে দীপ দেখাবো, তারপর আমি চলে যাবো গোটা ঘরে সব প্রদীপ জ্বালাতে। তো চলুন আমার সাথে থাকুন। তো আমি কিছু মাটির প্রদীপ নিয়ে আসি এবং বেশিরভাগ আমি মোমবাতি নিয়ে এসেছি। তো মাটির প্রদীপগুলি আমি ভগবানের সামনে দেবো, তো ওই জন্য সলতে টলতে করে নিয়েছি। এবার আমি ভগবানকে দেখিয়ে নিচ্ছি। আর ভগবানকে প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে ভগবানের চরণে 4 বার, নাভিপদ্মে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং গোটা সর্বাঙ্গে 7 বার। তো এইভাবে আমি ভগবানকে দীপ দেখিয়ে নিয়ে আমি ভগবানের ওখানে দিয়ে দেবো। তারপরে আমি গোটা ঘরে মোমবাতি জ্বালিয়ে নেবো। আর আজকে আমাদের বাড়িতে এসছে বড় পিসিমণি, আর আমার ভাগ্নে এসছে তার পিসিমণির সাথে। তোকে আমি দিয়েছি ক্যামেরাটা আর কি, যে আমার ভিডিও করে দে ভালো করে, আমি ভগবানকে দীপ দেখাচ্ছি, তো ওই জন্য ভিডিওটা করে দিচ্ছে। নামগুলো লিখে দিবি তাপস দাস রেখা। তো এই যে দেখতেই পাচ্ছেন ভগবানকে আমি প্রদীপগুলো ভগবানের সামনে নামিয়ে দিয়েছি দেখিয়ে পরে। তো এরপর আমি চলে যাবো বাইরের সমস্ত জায়গায় প্রদীপ ধরাতে। তো চলুন দেখি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ঘর লাইট দিয়ে সাজানো হয়েছে, আর ওই যে ওখানে প্রদীপ দিয়ে দিয়েছি। আমাদের ওপরটা এখন কমপ্লিট হয়নি। আর এই যে আমার তুলসীতলা, আমার বৃন্দা দেবীর মন্দির। তা চলুন এরপর আমি আপনাদের দেখাই আমার ঘর আজকে কেমন লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন প্রদীপ জ্বালিয়েছি চারিদিকে। তো এই যে এবার ঢুকছি এইখানে, আর ঢুকে পড়ে এখানে আমার ভগবানের অলটার। ভগবানকে আজকে আমি সন্ধ্যাবেলাতে আজকে এই ভোগ দিয়েছিলাম, ঠেকুয়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু আর মিষ্টি। এরপর রাতে রান্না করব, তো তার মধ্যে আমি ভগবানকে পুজো করে নিয়েছি। তো আমার রাধা মাধব এবং আমার গোপালকে কেমন লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে। কারণ কি দেখুন, আমি যথাসামান্য চেষ্টা করেছি ভগবানকে সুন্দর করে সাজিয়ে তোলার। তো এই যে দেখতেই পাচ্ছেন নটরাজের মূর্তিটিকে আজকে আমি একটু বেশ মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এগুলি ছিল কাঁচের লাইটের আর কি ল্যাম্পের মতন। তো এগুলিকে আমি ওই জন্য আমরা মোমবাতি স্ট্যান্ড করে দিয়েছি সিলভার কালার করিয়ে। তো কেমন লাগছে আপনারা জানাবেন। আর ব্যাস মোমবাতি ধরিয়ে দিলাম, দেখতে দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? তো চলুন এরপর আর বেশি কথা না বললে আমি তাড়াতাড়ি রাতে রান্নার ওখানে চলে যাই। তো এই প্রদীপ ধরাতে, ছবি তুলতে, ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যার জন্য এবার তাড়াতাড়ি করে রান্নাঘর চলে এসেছি। তো দেখুন কি রান্না করছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন পনিরটা আমি ওই আদা কুড়নিতে কুড়ে নিয়েছি। তারপর ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু গোটা গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু বেসন, আর একটু নুন দিয়ে দিয়েছি সামান্য, ব্যাস। তারপর এটাকে ভালো করে মেখে নিই। এগুলিকে বেশি জল দেওয়া যাবে না, অল্প মতো জল দিয়েই মাখতে হবে। যেহেতু বেসন দিয়েছি বলে একটু আমি জল দিয়ে দিলাম। তো আজকের রেসিপি হচ্ছে মালাই কোফতা। ভগবানের জন্য আজকে মালাই কোফতা বানাচ্ছি। তো দেখুন কি করে বানাচ্ছি। পনির পনির তারপর গোপাল খাবে, তুমি খাবে। তাহলে কেন সকাল করে করতে হয়? এই তো রাত করে শুরু করলাম, গরম গরম করবা তো কতক্ষণ লাগবে। লিখাই দিব। এটা একটু বাচ্চা রেখে দিই ফ্রিজে। ঠাকুরকে দিই না তো সবটা, পুরোটা অল্প মতো দিই। তারপর আমি যেটুকু পনির দিলাম সেটিকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে গিয়ে বড়া ভাজতে কোনো অসুবিধে না হয়। আর তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কি কালারটা একটু ভালো আসে। তারপরে এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করে পরে আমরা যেগুলিকে বানিয়ে রেখেছিলাম ওগুলিকে আমরা ভেজে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে মালাই কোফতার অর্ধেক পোর্শন রেডি। তারপর একটু মশলার মতন গ্রেভি করে, যেমন আপনারা গ্রেভি বানান ওরকম করে তারপরে বড়াগুলিকে দিয়ে দিলে অসম্ভব সুন্দর হয়ে যাবে। দেখুন খুব বেশিক্ষণ লাগে না, আর খুব বেশি জিনিসও লাগে না, একটু পনির আর একটু বেসন লাগলেই হয়ে যাবে। একদম অল্প আছে ভেজে নেবেন এগুলিকে, কারণ কি না হলে ভেতর অবধি ভালো করে ভাজা যাবে না। তো ভাজা আমার কমপ্লিট।
তো এই যে তেল গরম হওয়ার পর গোটা গরম মশলার সাথে তেজপাতা এবং তারপরে দিয়ে দিয়েছি আদাটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আর আমার বাড়িতে টমেটো সেদিনকে ছিল না, সকালে মা করে দিয়েছে বলে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আর সসটি কিন্তু কিষানের সস, যেটা নো অনিয়ন আর নো গার্লিক। আর এরপর আমার কাছে সামান্য একটু টক দই ছিল। এখানে ফ্রেশ ক্রিম দেওয়া যায়, কিন্তু ক্রিম আমার বাড়িতে ছিল না, যার জন্য আমি একটু টক দই দিয়ে দিলাম। আর ভালো করে ফেটে আর জল দিয়ে দিয়েছি। দেখুন, জল দেওয়ার পর বড়াগুলোকে দিয়ে দিলাম, যেগুলো কোপ্তাগুলোকে ভেজে রেখেছিলাম। ব্যাস, তাহলে হয়ে গেল মালাই কোপ্তা। এবার একটু ফুটে যাওয়ার পর গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস মালাই কোপ্তা। তো এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি ভগবানের জন্য, কানকে এখন আমি মাখবো আটা। তবে আটা মাখতে তো টাইম লাগবে, তাই করতে দেখলাম দুধটাও যদি দিয়ে চলে গেছে, তাই দুধটা গরম করে নিচ্ছি। তো দুধটা গরম হতে থাক, আমি ততক্ষণ আটা মাখতে থাকি। তো এই যে এখন মেখে নিচ্ছি আমি পরোটা করার জন্য আটারই পরোটা করবো, কারণ কি ময়দা আমার খুব একটা পছন্দ হয় না, যে ময়দার পরোটা করবো। সে যদি মাঝে দাসে যদি মন যায় তখন মনে হয় একটু করি। তো এই যে এখন আমার আটা মাখা হয়ে গেছে। এরপর তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তার সাথে বেলে নিচ্ছি আমি পরোটাগুলোকে। তো পরোটাগুলোকে আমি কিছু কিছু গোল এবং কিছু ত্রিভুজ করে রাখবো। তো পরোটাগুলো আমার হয়ে যাওয়ার পর ভগবানকে ভোগ লাগিয়ে দেবো, কারণ কি এখন অলরেডি 9টা বেজে গেছে। তো চলুন, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছেন পরোটাগুলোকে আমি করে নিচ্ছি। আর এই অয়েল ব্রাশটা আমার কাছে ছিল, তো এটাকে ইউজ করছি, কারণ কি এর আগে আমি ইউজ করতাম না, এখন করি। কারণ কি এটাতে দেখেছি পরোটা এইসব করলে না তেল খুব কম লাগে, অল্প তেলের মধ্যেই বেশ ভালো হয়। এই যে আজকে ভোগ হচ্ছে ভগবানের পরোটা, গোলাপ জামুন, এদিকে আমরা মালাই কোপ্তা, দুধ। তো চলুন আমি কি ভগবানকে এখন ভোগ লাগিয়ে দিই, তারপর আপনাদেরকে ভগবানের ভোগ দর্শন করাবো। আর ভগবানকে ভোগ লাগানো আমার হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এতটাই। সকলে খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ।